সম্প্রতি লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন অর্থাৎ সেই মাঝেই বিক্ষোভ দেখিয়েছিল সিপিএম বিজেপি। সেই প্রসঙ্গ টেনে নেতাজি ইন্ডোরের আজকের সভা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল, আর এ নিয়ে পাল্টা মুখ খুলেছে সিপিএম এবং বিজেপিও। দেখুন, আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে কালকের সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। এই সিপিএম, এই বিজেপি, এখানকার কংগ্রেসের একাংশ, এরা যে বিশৃঙ্খলা তৈরির চক্রান্ত করেছে, আমাদের নজর থাকবে, প্রশাসনের নজর থাকবে। যদি কেউ ভেতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে, আইডেন্টিফাইড হয়ে যাবে। তৃণমূলের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। এই চাকরি তৃণমূলই খেয়ে নিয়েছে। ইট খেয়েছে, পাথর খেয়েছে, শৌচাগার খেয়েছে, বালি খেয়েছে, কয়লা খেয়েছে, তারপরে চাকরি পর্যন্ত খেয়ে ফেলেছে। ব্যালট পেপারও খেয়ে নেয় এরা। এই সর্বভোগ রাজনৈতিক দল। এই ধরনের রাজনৈতিক স্টান্টবাজি না করে কালকের ওই বৈঠক থেকে আমরা দেখতে চাই ন্যায্য যে ছেলেমেয়েরা চাকরি হারিয়েছে, যাদের কোনো দোষ নেই, অপরাধ নেই, তাদের জন্য ইন্টারিম রিলিফের ব্যবস্থা করা হোক। এসএসসির মাধ্যমে আর এই প্রক্রিয়া চালানো যাবে না। কোর্ট অ্যাপয়েন্টেড একাডেমিশিয়ানদেরকে নিয়ে তৈরি হওয়া একটা কমিটির মাধ্যমে এই রিক্রুটমেন্ট করতে হবে। বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু তার আগে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। একেবারে বৈঠকের পাস পাওয়াকে কেন্দ্র করে তুমুল বেতনটা, এরকমই অভিযোগ সামনে আসছে। কিন্তু এই যে বৈঠক রয়েছে আজ, গতকালই আমরা দেখলাম চাকরিহারাদের একাংশ তারা একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে একজনও অযোগ্য যদি ওই বৈঠকে থাকে তাহলে তারা বৈঠক বয়কট করবেন এবং ঝামেলাও করবেন। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসবো। সরকারের চরম দুর্নীতির কারণে আজকের আমরা পথে বসতে চলেছি। নিয়োগে ব্যাপক দুর্নীতির জন্য স্কুলের চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী, যার মধ্যে অযোগ্যদের পাশাপাশি রয়েছেন বহু যোগ্য প্রার্থী। একমাত্র সম্বল চাকরিটা রাতারাতি হারিয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেছে এই তরুণ তরুণীদের। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এসএসসি কি এই চোখের জলের দায় এড়াতে পারে? রাজ্য সরকার কি দায়িত্ব অস্বীকার করতে পারে? চাকরিহারাদের একাংশ ক্ষোভ উগরে দিচ্ছে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে। মাটির তলায় যেখানে উনি মিরর ইমেজটা লুকিয়ে রেখেছেন, সেই মিরর ইমেজটা বার করে উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। এই প্রেক্ষাপটে সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। তবে এই কর্মসূচির আগের দিনও হুঁশিয়ারির সুর শোনা গেল চাকরিহারাদের গলায়। যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। যারা অবৈধ, যাদের এই চিহ্নিত টেন্টেড, তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না। আমার যে আজকে মৃত্যুটা দেখা প্রতিষ্ঠিত হলো, সেই মৃত্যুর জন্য রাজ্য সরকার কম দায়ী নয়। কিভাবে বাঁচাবেন আমাদেরকে সেটা আপনি বুঝুন, আপনারা বুঝুন। যারা আমরা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে বাঁচানোর দায়িত্বটা আপনাদের, সেইটাই বলতে আমরা যাব। চাকরিহারা এই তরুণ তরুণীরা চান সুরাহা, কারণ প্রশ্নটা এখানে তাদের ভবিষ্যতে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ।